আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি ওনার মেয়ে? আমি ওনার মেয়ে নই, আমি মহাগৌরী সিংহ, সাব ইন্সপেক্টর অফ দক্ষিণপাড়া পুলিশ স্টেশন। বজরংবলী, এত আশা নিয়ে যাচ্ছি, আমাকে তুমি নিরাশ করো না। হ্যাঁ বাবা, আজ আমার ফিরতে একটু রাত হবে। কত রাত? কোনো অপারেশন নাকি? হ্যাঁ বাবা, একটু কাজ পড়েছে, চন্দননগরে যাচ্ছি। চন্দননগর? ও বাবা, তাহলে তো ফিরতে অনেক রাত হবেই। হ্যাঁ রে, তুই কি একা যাচ্ছিস না সঙ্গে কেউ আছে? আমি তোমাকে বলেছিলাম না ওই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর ওনার স্ত্রী আশি চ্যাটার্জির কথা। আমার মনে হয় সাক্ষ্যজিৎ চ্যাটার্জি ওনার স্ত্রীর খোঁজ পেয়েছেন। আমি ওনার খোঁজে চন্দননগর যাচ্ছি। বাবুই, তুই নিজেও জানিস না তুই আসলে তোর আসল মাকে খুঁজতে যাচ্ছিস। তোকে আটকায় কার সাধ্যি? বাবু সাবধানে যাস, তুই না ফেরা পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারবো না। তোদের এই পুলিশের চাকরিতে যখন তখন রাত বিরেতে এমার্জেন্সিতে বেরিয়ে যাওয়া, এই জন্য তোকে আমি চাকরিটা ছাড়তে বলেছিলাম। বাবা, এই জন্য না তোমাকে মাঝে মাঝে ফোন করতে আমার ভয় করে। এত টেনশন করার কি আছে? আমি কাজ শেষ হলে বাড়ি ফিরে আসবো। আর শোনো, তুমি কিন্তু জেগে থেকো না, তুমি ঘুমিয়ে পড়বে টাইম মতো, প্লিজ। ঠিক আছে, রাখছি। ঘুমো বললে কি ঘুমিয়ে পড়া যায় রে বাবুই? যায় না। বিশেষ করে যখন জানতে পারছি যে তুই ক্রমশ তোর আসল মায়ের কাছে পৌঁছে যাচ্ছিস, তখন কিভাবে কিভাবে আমি ঘুমিয়ে পড়ব? আর সে চ্যাটার্জি, তোর মা, কি অসীম সাহসী মহিলা। আপনার এই অবস্থা, আপনি এভাবে একা একা? ডাক্তারবাবু, আমার সন্তানকে বাঁচান। এই ধরো, ওকে ধরো, পড়ে গেছে, পড়ে। কিন্তু এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, একে তো আমি চিনি না। এই লোকটার সঙ্গে তুই রাত বিরেতে এত দূর যাচ্ছিস, আমার চিন্তা হবে না? চিন্তা তো হবেই। কিন্তু বাবুই, বাবুই রে, আর যদি তুই তোর আসল মাকে খুঁজে পাস, তাহলে তুই কি আমাকে ভুলে যাবি বাবুই? আমার থেকে তুই কি দূরে সরে যাবি? আমার কি হবে? তুই কি আমার থেকে? এটা এটা ভাবলেই আমার আমার বুকটা না, আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর জন্মের সময় থেকে আমি তোকে বুকে করে আগলে মানুষ করেছি, তোকে বড় করেছি। আমি কাউকে জানতে দিইনি যে তুই আমার মেয়ে নোস। কিন্তু এখন যদি তুই জানতে পারিস যে আমি তোর বাবা নই, তুই আমার মেয়ে নোস, তাহলে কি হবে বাবুই? তাহলে কি হবে রে? সামনে এতগুলো শো, তার মধ্যে এই উটকো ঝামেলাগুলো শুরু হতে হলো। দূর, কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। এই শোনো, তোমাকে আমি আগেও বলেছিলাম, তুমি আমার কথা শোনোনি। এখন দয়া করে তোমার মাথা না লাগিয়ে আমি যেটা বলছি সেটা শোনো। পাত্তারি গোটাও, এখানে থাকলেই বিপদ, যে কোনো সময় আমরা ধরা পড়ে যাব। তার থেকে এমন কোথাও চলে যাই চলো, যেখানে গিয়ে এই ঝামেলায় পড়তে হবে না। আমরা আবার নতুন করে সেখানে গিয়ে শ্বশুর করব, আর শান্তিতে থাকতে পারবো, সেটা বোঝার চেষ্টা করো। এখন আবার কে এলো? এই সাক্ষ্যজিৎ নয় তো? হতেও পারে, ওই দেখো দেখো,
খ্যাপার মতো মেল বাজাচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে সাক্ষ্যচিঠি এসছে। হ্যাঁ, এবার এবার কি করব? হ্যাঁ বলছি শোনো, যদি ও বাড়াবাড়ি করে দুজনে মিলেই কিন্তু ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ যাও, গিয়ে দরজা খোলো, যাও। এই 1 মিনিট, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। যা ভেবেছি ঠিক তাই। আরশি কোথায়? আপনারা ওকে কোথায় লুকিয়ে রেখেছেন? আরে ডেঞ্জারাস মানুষ তো আপনি। সকালবেলা আমাদেরকে অপমান করে আপনার শান্তি হয়নি, এখন আপনার বাড়ি বয়ে চলে এসছে না? আরে আপনার স্ত্রী কোথায় আছে আমরা কি করে জানবো? জানেন, আপনারাই জানেন। আপনাদের বাড়িতে আপনারা কাকে লুকিয়ে রেখেছেন? উত্তর দিন। দেখুন, আমরা কিন্তু কাউকে এখানে লুকিয়ে রাখিনি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের বাড়িতে কে আছে না আছে সেটার কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কেন? হ্যাঁ, দিতে হবে। দিতে হবে মানে? হ্যাঁ দিতে হবে মানে কি? এটা কি জোর জুলুম হচ্ছে নাকি? হ্যাঁ জোর জুলুম। দেখুন, ভালোই ভালোই আপনাকে বলছি এখান থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। হ্যাঁ পুলিশ এসে গেছে। বলুন কি জানাবেন? কি হলো, চমকে গেলেন কেন? বলুন কি জানাবেন, বলুন। উমা, এ তো হুবহু ওই আরশির মতোই দেখতে। ওর মেয়ে নাকি? আপনি কে? আপনি কি ওনার মেয়ে? না মানে ওই আজ সকালবেলা ওনার ছবি দেখেছিলাম তো, অবিকল আপনারই মতো, তাই। না, আমি ওনার মেয়ে নই। আমি মহাগৌরী সিংহ, সাব ইন্সপেক্টর অফ দক্ষিণপাড়া পুলিশ স্টেশন। এসব কি হচ্ছে রে বাবা? আমি তো মেয়েটার মুখ থেকে ভাবলাম বোধহয় ওরই মেয়ে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সব কেমন যেন ঘেঁটে যাচ্ছে। আপনারা যখন চুপ করে আছেন তখন ধরে নিলাম পুলিশের কাছে আপনাদের কিছু জানানোর নেই। তাহলে আমি আপনাদের একটা কথা জানাই। উনি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আপনাদের নামে এফআইআর করেছেন। উনি অভিযোগ করেছেন ওনার স্ত্রী আরশি চ্যাটার্জিকে আপনারা জোর করে লুকিয়ে রেখেছেন, আর শুধু তাই নয়, ওনার গলা ইউজ করে দিনের পর দিন লোকদের ঠকাচ্ছেন। সত্যি করে বলুন তো, কোথায় লুকিয়ে রেখেছেন ওনাকে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা কাউকে বাড়িতে লুকিয়ে রাখিনি, আর আমরা কারোর গলাও ইউজ করিনি। ওনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার স্ত্রী নিজের গলাতেই গান করেন, দীর্ঘ 5 বছর ধরে ও কীর্তনের শো করছে। এইরকম অপবাদ আমাদের কেউ কোনোদিন দেয়নি। কারণ তারা কেউ আরশির গলা চেনে না। আপনারা কেউ সত্যি কথা বলবেন না, তাই তো? বেশ বেশ, আপনাদের বলতে হবে না। আমি নিজেই আমার কথার প্রমাণ দিচ্ছি।